ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। সেটেল করে গেলে আমার খিদেটা কমে যাবে, খিদে কমেনি, একটা পাগলপান সেটা আর থাকে, একটা খ্যাপামি থাকে। তনুশ্রী কি প্রেমে রয়েছে? প্রেমে থাকতে আমি ভালোবাসি। মনের মানুষ নিয়ে কি তুমি খুঁতখুঁতে? প্রেমে সবকিছু ভালো লাগে। বছরের শুরু থেকে বেশ কাজে কাজে ব্যস্ততায় কাটছে, আর এই মুহূর্তে নতুন ছবির প্রচারেও রয়েছে, তনুশ্রী রয়েছে। তনুশ্রী, এই যে শুরুটা বছরের কাজ দিয়েই শুরু, এবং তুমি একটা ছবি প্রেজেন্ট করলে, তারপর নিজের ছবি, অনেকগুলো শিডিউলের ব্যস্ততা রয়েছে। এই ব্যস্ততাটাই বোধহয় প্রতি বছর শুরু হোক শেষ হোক সবসময় এনজয় করো। ব্যস্ততা কে না এনজয় করে, আর আমি যেরকম ব্যস্ত থাকতে ভীষণই ভালোবাসি, আমার একটা মি টাইমও দরকার যেটা আমি বাড়িতে কাটাই। তো হ্যাঁ, মানে অবশ্যই শুরুটা তো যথেষ্ট ব্যস্তর মধ্যে, এবং তারপরেও হোপফুলি আরও একটা ছবি রিলিজ হবে আমার। মানে ওটা নিয়ে এখন কথা বলবো না, আপাতত ২১ তারিখ, ২১শে ফেব্রুয়ারি, কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, এই পুরো ছবিটির নামটাই অনেক বড়। তো এই ছবিটা রিলিজ করবে ২১ তারিখ। এই ছবিটা করতে তুমি রাজি হলে কেন? তোমার কোথায় গিয়ে ছবিটাতে তোমাকে কিক দিল যে এই ছবিটা বা এই চরিত্রটা করব? ডিরেক্টর খুব কনফিডেন্ট ছিল যে এই ধরনের ট্রিটমেন্ট করলে বেটার, মানে আমি এই ধরনের ট্রিটমেন্ট করতে চাই বলে। তো ২-৩টে খুব বড় ইউএসপি ছবিটা, সেটা হলো যে ছবিটাতে যে যে ট্রিটমেন্ট ইউজ করা হয়েছে, একটা মানে ঘটনা ক্রমশ হয়ে যাচ্ছে, সেই রকম মানে একটা ঘটনার কন্টিনিউয়েশন রাখতে চেয়েছে, এবং সেইটা দেখাতে গিয়ে প্রত্যেকটা শটও একবারও কাটেনি, কিন্তু প্রত্যেকটা সিন একটা শটে কাটলে ওটা প্রথম থেকে আবার নিতে হবে। তো তার ফলে আমাদের খুব ভালো প্রিপারেশন নিয়ে যেতে হয়েছিল, এবং ছবিতে কোনো মেকআপ ইউজ হয়নি, কোনো হেয়ার কিছু ইউজ হয়নি, মিউজিক ইউজ হয়নি, ব্যাকগ্রাউন্ড ইউজ হয়নি। তো একদম একটা মানে ছবিতে দর্শক খুব কম ম্যানিপুলেটেড, তো সেরকম একটা ছবি। এখন আমার মনে হয় যে মানে আমি ছবিটা করতে আরো বেশি করে আমার ইন্টারেস্ট পেয়েছি। এখন বাংলা ছবি আমি ইদানিং যদি যেগুলো রিলিজ করছে আমি দেখছি যে ওদের কমার্শিয়াল, মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি, সব ছবি যেহেতু কমার্শিয়াল, মেইন স্ট্রিমের দিকে একটু বেশি মানুষ আরও এগোচ্ছে, এবং যারা কাজ করছেন পরপর কমার্শিয়াল ছবি যেরকম পুরনো ছবি হতো সেরকম কাজ হচ্ছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি, এই জায়গাটাতে তুমি নিজেকে কতটা এক্সপ্লোর করতে চাও, বা মেইন স্ট্রিমে আর নায়িকা সুলভ যেরকম আমরা দেখি যে বিদেশে শুটিং, গান, এখানে তুমি কতটা চাও নিজেকে? তুমি একটা প্যাটার্ন বলছো, আমি ওটাও যেরকম চাই আমি এটাও চাই। আমি দুরকম, মানে যেভাবে পোর্ট্রেয়াল হচ্ছে, ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করতে চান ছবিটা, আমাদের সেভাবে অ্যাপ্রোচটা আসে। এখানে আমার চাওয়ার ব্যাপার নয়। হ্যাঁ, আমি সাবজেক্ট সেরকম চুজ করতে পারি, যেখানে যেটা ধরনের ছবি আমি করতে চাই, বা যদি গল্প পছন্দ হয়, মেন হলো গল্প, মেন গল্প পছন্দ হতে হবে, ট্রিটমেন্ট ডিরেক্টরের পছন্দ হতে হবে। কি গল্প সেটা ইম্পর্টেন্ট না, গল্পটা কেমনভাবে দেখানো হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তুমি যেটা বলছো যে তোমার কাছে গল্পটাই, এবং তুমি খুব বেছে বেছে কাজ করো এই ক্ষেত্রে বলতে পারো না, মানে আমি যেরকম কমার্শিয়াল ছবি ও করতে চাই, আমি এই ধরনের ছবিও করতে চাই। ডিপেন্ড করছে যে সাবজেক্টটা যেভাবে আমার কাছে আসছে এবং আমি চুজ করছি কিনা। সেক্ষেত্রে কি বলা যায় যে সেভাবে কমার্শিয়াল ছবির অফার তোমার কাছে কি পৌঁছয়নি, নাকি এখনো সেভাবে তোমার ভাবা হয়নি? আমি তো রাবণী করেছি। মানে সেটা তো একটা, ধরো আমি ব্যাক টু ব্যাক বলছি, ধরো যে যদি মানে সেই অনুযায়ী যে তোমার কমার্শিয়াল ছবি এবং এখন যেই চলটা আরো উঠে আসছে, এখন রিসেন্টলি আবার একটা ছবি সেটা খুব হিট করেছে, যেটা কমার্শিয়াল ছবি, লাস্ট কয়েক বছরে মানে একেবারেই হিট করেনি। তো তখন এই প্রশ্নটা হতো যে এই ধরনের ছবি হয়তো দর্শক বেশি মানে অ্যাকসেপ্ট করবে, ব্যাপারটা সেটা নয়। যে ছবিটা যদি সেটা হতো তাহলে তো মাঝখানে বাহুবলী এসছে, বা RRR এসছে, আরও পুষ্পা এসছে, বা বলিউডে এরকম অনেক ছবি আছে যেটা কমার্শিয়াল ছবি। তো সেই ছবিগুলো বেশ কিছু ওয়ার্ক করেছে, বেশ কিছু করেনি। পাঠান ওয়ার্ক করেছে, জওয়ান ওয়ার্ক করেছে। তো ছবি হলো মেইন হলো কন্টেন্ট, সেটা কমার্শিয়ালি দেখাও বা নন কমার্শিয়ালি দেখাও। কমার্শিয়াল ছবি সবই যেটা কমার্শিয়ালি সাকসেসফুল, মানে মাস ছবি দেখাও, বা একটু মাল্টিপ্লেক্স অডিয়েন্স যেটা ফেস্টিভ্যাল বেশি হয়তো যাবে। বা আমি বলবো যে এটা
এভাবে জিনিসটা দেখা উচিত না। যেটা আমি মনে করি যে আমার ধরো আমি যেভাবে আমার ক্যারিয়ার মানে আমি যেভাবে আমার ছবি দেখতে শুরু করেছে দর্শক বা ডিরেক্টরদের কাছে যখন পৌঁছচ্ছে আমার কাজ, তখন ওই ধরনের কাজ যে দেখে আমার তারা অভ্যস্ত। তো কখনো কখনো সেটা আমি ব্রেক করি, যেমন রাবণে করেছি, অভিশপ্ত নাইটিতে করেছি। তো এই ধরনের ছবি, হ্যাঁ। তো আবার একইভাবে গ্রিস আমাদের দেশনাতেও করেছি, দুর্গাশয়েও করেছি, গুমনামিও করেছি। তো আমার মনে প্যাটার্নটা আমি প্রত্যেকবার ভাঙার চেষ্টা করেছি, যেরকম গল্প এসছে আমার কাছে বা চুজ করেছি। তো ডিপেন্ড করে যে তুমি কতটা কনভিনসিংলি করতে পারো। তো এরকম নয় যে আমার কাছে আসেনি, এসছেও এরকম মাঝখানে অনেক কমার্শিয়াল ছবি এসছে, যেটা তখন মনে হচ্ছে যে আমার তখন ওই সময় দাঁড়িয়ে করা উচিত না। কিন্তু আবার কিন্তু হ্যাঁ, এই ধরনের ছবি আমার কাছে বেশি এসছে। চরিত্র। তনুশ্রুতি প্রায় 15 বছর কাটিয়ে ফেললে ইন্ডাস্ট্রিতে, তোমার জার্নি। তো যদি পেছন দিকে ফিরে তাকাও কখনো, যে ভাবো যে শুরুটা এইভাবে এবং তারপর নিজের ক্যারিয়ার গ্রাফ নিয়ে কখনো তুমি ভেবে দেখেছো? আমি ভেবে তো দেখি যে এরকম এরকম ছবি এইভাবে আরও করতে পারতাম, এভাবে আরেকটু বেটার অভিনয় ওখানে করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভাবি না। অভিনয় যেটা করে ফেলেছি আমি আগের সামনেরটা ভাবি। তো আই ফিল হ্যাপি অ্যান্ড অ্যামেজ যে এতটা দিন হয়ে গেছে। সো ডেফিনেটলি আই ফিল হ্যাপি। এতদিন যা যা কাজ করেছো, মানে তোমার ক্যারিয়ার গ্রাফ নিয়ে তুমি কতটা খুশি, নাকি আরও একটু এই 15 বছরে আরও নিজেকে এক্সপ্লোর করার ছিল, আরও চরিত্র করার ছিল? আমি হ্যাপি যে আমি চরিত্র, কিন্তু তুমি যদি বলো যে আমি খুব স্যাটিসফাইড তা নই, কারণ আমার মনে হয় কন্টিনিউয়াসলি বেটার জিনিস আমি যেন পাই এবং এক্সপ্লোর করতে পারি। খিদেটা মানে সেটেল করে গেলে আমার খিদেটা কমে যাবে, খিদে কমেনি, প্রচণ্ড মনে হয় যে আর কি করতে পারে, একটা পাগলপন সেটা থাকে, একটা খ্যাপামি থাকে। যে বললে যে তুমি স্যাটিসফাইড নও এখনো পর্যন্ত, এবং অভিনেতাটা বোধহয় সবসময় স্যাটিসফাইড হয়ও না, এটা থেকেই যায়। হ্যাঁ, তো কিন্তু এই দিকটা বলো যে আরও চরিত্রের অফার, আরও কাজ, নাকি আরও বেটারভাবে তোমাকে এক্সপ্লোর করা যেত? মানে তনুশ্রী চক্রবর্তী যে ধরনের অভিনেত্রী, আমরা যেভাবে তোমায় পেয়েছি, যতগুলো ক্যারেক্টার, এবং তুমি বারবার নিজেকে ছক ভেঙেছো, সেখানে আরও তোমার সুযোগ বা আরও কিছু এক্সপ্লোর করার ছিল, যেটা তুমি এখনো হয়নি, সেটা কি মনে হয়? সেটা আগে পাইনি বলুন, আগে যেগুলো পেয়েছি আমি মানে ভেরি হ্যাপি যে ওগুলো পেয়েছি, ওটা অনেক পেয়েছি, কিন্তু আমার খিদে কমে যায় না, মানে খিদে সবসময় থেকে যায়, আমার আরও পেতে ইচ্ছে করে, এটা আমার খিদে, সেটাতে মনে হয় যে আই এম নট স্যাটিসফাইড, আমি আরও করতে চাই। ইন্ডাস্ট্রিতে তোমার যদি বলি একটা খুব ভালো অভিজ্ঞতা যেটা তোমার এই 15 বছর তোমার নিজের কাছে সঞ্চয় করে রাখার মতো, আর একটা খারাপ অভিজ্ঞতা যেটা তোমার মনে হয় যে এই ঘটনাটা হয়তো না ঘটলেও ভালো হতো, সেরকম কিছু রয়েছে তো? অনেক ছবি আমি এরকম হয়েছে যে গল্পটা দেখে আমি সাইন করেছি, কিন্তু পোর্ট্রেয়ালে আমার অতটা ভালো লাগেনি, তো সেটা আমি ডিরেক্টরকে জানিয়েছি, আমি নাম করব না, কিন্তু তখন আমার খুব কষ্ট হয়েছে, কারণ যেভাবে পোর্ট্রেয়াল হওয়া উচিত, যেটা দেখে আমি রাজি হয়েছিলাম, সেই পোর্ট্রেয়ালটা সেইভাবে হয়নি। নট অনলি উইথ মাই সিন, অন্যান্য সিনের ক্ষেত্রে আমি বলছি, সেই পোর্ট্রেয়ালটা আমার তত ভালো লাগেনি, যেটা ভেবে আমি কারণ একটা ভেবে আমি শর্টে মানে ছবিটা ওকে করি, এবং শ্যুটটা যখন করতে যাই তখন এক ধরনের চিন্তাভাবনা নিয়ে আমি শ্যুট করি, কিন্তু তখন পোর্ট্রেয়াল হয়, ছবিটা কাটা হয় এবং সাজানো হয়, তখন পোর্ট্রেয়ালটা যদি অন্যরকম লাগে, সেটা থেকে আলাদা লাগে, সেটা ভালো হলে ভালো, কিন্তু যদি খারাপ হয় তখন খারাপ লাগে। খুব ভালো অভিজ্ঞতা, ম্যাক্সিমাম ভালো অভিজ্ঞতা, যেটা আমি চেয়েছি সেভাবে, যেরকম আমার এই ছবিটা আমি অ্যাকচুয়ালি আমার মধ্যে এই জিনিসগুলো সবার মধ্যেই কাজ করছিল যে কীরকম হবে, এক ফোঁটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো শর্ট কাটছে না, কোনো ক্লোজ আপ নেই ছবিটার, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো মেকআপ নেই আমাদের মুখে, কীরকম হবে জিনিসটা। তো যখন আমি ডাবিংয়ে দেখলাম আমার খুব ভালো লেগেছে, তো এটা ভালো অভিজ্ঞতা। আর হ্যাঁ, মানে এক্সপেকটেশন কম থাকলে সে যখন আরও বেটার হয়, তখন জিনিসটা আরও মধুর হয়ে যায়। তোমার কাছে সাফল্য ব্যর্থতার মাপকাঠিটা কি? মানে কোনো ছবি তুমি কিভাবে সাফল্যটা দেখছো, এবং সব ছবি যে বক্স অফিসে হিট হবে এরকমটা হয় না অনেক সময়, তুমি কিভাবে দেখো এই জায়গাটা? মানে সাফল্য অবশ্যই বক্স অফিস হিট না হলেও আলটিমেট সাফল্য বক্স অফিস, লেট মি টেল ইউ, ওর মতো ভালো কিছু নেই। বাট হ্যাঁ, যদি সেটা বলতে হয় যে বক্স অফিস ছাড়াও অনেক মানে যে সাফল্য, সেটা হলো বারবার যেটা ফিরে আসে, লাম্হে বলে একটা ছবি ছিল, ছবিটা যখন রিলিজ করেছিল ছবিটা একদমই চলেনি,
কিন্তু সব থেকে বেশি যখন এখনও টিভিতে এলে লাম্বে আমরা সবাই দেখি, ওটাও এক ধরনের সাফল্য। এবং মনে রাখে কিছু ছবি 20 বছর পরে লোকজন ওটা নিয়ে কথা বলে, সেটা এক ধরনের সাফল্য। তো সাফল্য কোনোটাই ফেলে দেওয়া যায় না। তোমার কোনো ছবি রিলিজের আগে যখন এই তুমি প্রমোশনে ব্যস্ত সবকিছু রয়েছে, তুমি কতটা ভাবো যে বক্স অফিসে কিরকম কালেকশন হবে, দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে, এটা কি অভিনেত্রী হিসেবে মাথায় ঘুরতে থাকে সবসময়? ঘুরতে তো থাকে, দেখো, কিন্তু অনেক কিছু ক্ষেত্রে আমাদের হাত নেই। আমরা অভিনয়টা করে দিলাম, কিন্তু রেসপন্সিবিলিটি স্টিল থেকে যায় যে কতটা ভালো প্রমোট করব ছবিটা, কিভাবে, কোন জায়গায়, কিভাবে দর্শকের কাছে পৌঁছবো ছবিটা নিয়ে, সেটা প্রডিউসারের কাজ। এবং ডিরেক্ট করে দেয়, ছবিটাকে সাজায়, গল্প দিয়ে তারা ছবির কাছে পৌঁছায়, আমি অভিনয় দিয়ে পৌঁছাই। একজন প্রডিউসার তারা অ্যাকচুয়ালি ছবিটা নিয়ে পৌঁছায়, মানে ছবিটাকে ফিজিক্যালি পৌঁছে দেয়। তো সেটাতে আমার হাত নেই, কিন্তু আমি অ্যাওয়্যার এবং আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, আমি জড়িয়ে থাকি তার মধ্যে। তুমি আজও বলেছিলে যে তোমার দর্শকরা অনেকেই বলে তোমাকে এত কম দেখা যায় কেন, এটাও কি এক ধরনের ভালোবাসার মতো যে তোমাকে দেখা যাচ্ছে না বলে তারা মিস করছে, বা এটা তুমি কিভাবে দেখো? এবং তুমি যেটা বলো যে আমি খুব চুজি, মানে চরিত্র বেছে কাজ করাটা, সেটা আমি বলবো একদিক থেকে ভালো, কারণ বেশি কাজ কি কম কাজ বড় ব্যাপার নয়, কিরকম কাজ আসছে সেটা, যদি এক বছর একটা আসে সেটাও কিরকম আসছে সেটা ইম্পর্টেন্ট। এই যে ফেব্রুয়ারি মাস এবং সবাই ভ্যালেন্টাইন্স উইক কাটলো, আমরা ক্যাফেটাও দেখে এত সুন্দর করে সাজানো, তনুশ্রী কি প্রেমে রয়েছে এই মুহূর্তে? যদি না, একদম না, মানে প্রেমে থাকতে আমি ভালোবাসি, কিন্তু অবশ্যই রিলেশনশিপে নেই, সিনেমার প্রেমে আছি। এই যে রিলেশনশিপ তুমি যেটা বলছো, যে সেই জায়গাটা কি তুমি একটু মানে কি বলবো সিকিউরই রেখেছো যে এই মুহূর্তে প্রেমে নয়, পরে ভাবনা চিন্তা করবো, নাকি সেরকম মানুষ আসেনি এখনো জীবনে? মানুষ আসেনি অফকোর্স, না হলে প্রেমে না থাকার কি আছে, কিন্তু কাজের কিছুটা, কাজেতে আমাদের অনেকটা সময় দিতে হয়, সেটা কিছুটা ইম্পর্টেন্ট, সেই সময়টা নেওয়া। এবং আমি প্রচুর ট্রাভেল করি। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং? এখন না, এখন ছবি রিলিজ আছে, তারপরে ছবির শুটিং আছে, ফলে এখন নয়। মনের মানুষ নিয়ে কি তুমি খুঁতখুঁতে, মানে না না, আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না, আমার মনে হয় না। তনুশ্রীদিকে মানে তুমি যেটা বলছো যে ধরো তোমাকে হঠাৎ করে প্রেম যদি জীবনে আসে, সেক্ষেত্রে সময় নাও নাকি সহজেই অ্যাকসেপ্ট করো, বা তোমার ভালো লাগাটা কিভাবে ম্যাচ করে একসাথে থাকার ক্ষেত্রে? অতটা ভাবি না, যদি প্রেম আসে যখন জীবনে, তখন প্রেমে সব কিছু ভালো লাগে, সো তখন আমার মনে হয় না যে খুব সেগুলো নিয়ে চিন্তা হয়েছে যে আচ্ছা এরকম করে করবো, ওরমভাবে করবো, এটা করবো, ওটা করবো। তো আমার অতটা মাথায় আসে না, প্রচণ্ড প্রেমে থাকি তখন। তো কি বলবে নতুন ছবি, এবং তুমি যেটা বলছিলাম যে ব্যস্ততার মধ্যেই কাটছে সময়টা, এটাই থাকুক সারা বছর জুড়ে ব্যস্ততা, তো এই ছবি যেটা ওয়ার্কিং টাইটেলটা প্রথমে ভেবেছিলে তোমরা, কিন্তু এটাই ছবির নাম অনেকটা বড়, তো কতটা লোকমুখে প্রচার হবে, মানে ওয়ার্ড অফ মাউথ যে প্রচারটা, সেটা কি ভাবছো তোমরা? ছবিটা খুব ইউনিক, ছবিটা একদমই ইউনিক ছবি, ছবির নামটা অনেক বড়, কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, এত বড় নাম, সেটা একটা ইউনিকনেস তৈরি করেছে। এবং ছবিটা একদম, ছবির লজিকটা অন্যরকম, দর্শককে ম্যানিপুলেট করা হয়নি, কোনো মিউজিক নেই, কোনো আতিশয্য নেই, ক্যামেরা একদম টানা আমাদের ঘটনাটাকে মানে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এটা একদম ঘটনা, 2-3 দিনের একটা ঘটনা, যেটা কন্টিনিউয়েশনটা বোঝাতে গিয়ে ওই টানা ফ্রেমটা রাখা হয়েছে। তো এরকম কিছু কিছু ইউনিক জিনিস, ট্রিটমেন্ট দিয়ে তৈরি ছবিটা, আমার মনে হয় দর্শকের ভালো লাগবে। এবং 21শে ফেব্রুয়ারি কাছের প্রেক্ষাগৃহে প্লিজ দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে।